রাস্তা সংস্কারের দাবিতে উত্তর ত্রিপুরার কদমতলা অটো স্ট্যান্ড সংলগ্ন তেমাথা এবং 40 দ্রোণ সড়কের মুখে পথ অবরোধ করেন স্থানীয় বিএমএস শ্রমিক সংগঠনের সদস্য, অটো চালক, ই রিক্সা চালক, গাড়ির মালিক এবং সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে এই অবরোধ শুরু হয় এবং দীর্ঘক্ষণ চলে। আন্দোলনকারীদের অভিযোগ, কদমতলা রানীবাড়ি কদমতলা বাজার থেকে 40 দ্রোণ ভায়া তারকপুর, সরসপুর এবং কদমতলা ধর্মনগর সড়কের অধিকাংশ অংশই বড় বড় গর্তে ভরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের জন্য টেন্ডার সম্পন্ন হলেও এখনো কাজ শুরু হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের গড়িমসির কারণেই সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র আশ্বাস নয়, স্থায়ী সমাধানের লক্ষ্যে বাস্তব কাজ শুরু না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। জীবিকার স্বার্থেই চালক এবং গাড়ির মালিকদের এই আন্দোলনে যোগ দিতে হয়েছে বলেও জানান তারা। রাস্তাঘাট বন্ধ করছি, এই যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, আমরা গাড়ি চালাইতে পারি, গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়। কোনোটা রাস্তা প্যাসেঞ্জার লইয়া গাড়ি লইয়া রাস্তার দিকে যাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট ঠিক নাই। তারপর থেকে ধর্মনগর অবধি রাস্তার বেহাল এর লাগে আমরা রাস্তা বন্ধ করছি। কোন কোন রাস্তা বেশি খারাপ? কোন কোন রাস্তাটা বেশি খারাপ? তারপর রানীবাড়ি থেকে ধর্মনগর অবধি পুরা রাস্তা খারাপ। অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন অফিসে যাত্রী, সাধারণ মানুষ এবং কর্মজীবীরা। তবে মানবিক কারণে স্কুলগামী শিক্ষার্থীদের অবরোধ পার হওয়ার সুযোগ করে দেন আন্দোলনকারীরা। সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ উপস্থিত থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক সেখানে পৌঁছাননি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ফলে আন্দোলন ঘিরে দীর্ঘক্ষণ অনিশ্চয়তা এবং উত্তেজনা অব্যাহত ছিল। Bureau Report, News Now.